হ্যাশট্যাগ কি? হ্যাশট্যাগের মাধ্যমে আপনি আপনার ভিডিও কীভাবে ভাইরাল করতে পারবেন। অনেকে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করেন না। তো আজকের এই ভিডিও দেখার পরে আমি আশা করি আপনাদের সকলেরই হ্যাশট্যাগ ব্যবহার করতে মন চাবে এবং আশা করি আপনারা সকলেই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এবং হ্যাশট্যাগ ব্যবহার না করলেও কিন্তু কোনো প্রকার সমস্যা নেই, তবে আপনার হ্যাশট্যাগ ব্যবহারের কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা যারা হ্যাশট্যাগ ব্যবহার করেন না বা পাশাপাশি যারা নতুন, তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের রিকোয়েস্টে আমি হ্যাশট্যাগ ব্যবহার নিয়ে একটি ভিডিও তৈরি করলাম। কারণ অনেকে দেখি লাইভে যখন যুক্ত হই তখন অনেকে বলে যে ভাই আমরা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি না, বা আমরা যখন অনেকের পেজ চেক করতে যাই তখনও দেখি যে তাদের পেজে হ্যাশট্যাগ বিভিন্ন ধরনের ভুল হ্যাশট্যাগ তারা ব্যবহার করেছে। আসলে ভুল হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে আপনার কিন্তু যে পোস্ট বা আপনার যে ভিডিও, সেই ভিডিও বা পোস্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার ওগুলো ভাইরালের পরিবর্তে ওগুলো আরও ডাউন হয়ে যাচ্ছে। এর চাইতে হ্যাশট্যাগ না ব্যবহার করাই বেটার। কিন্তু আপনি যদি হ্যাশট্যাগ ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ ব্যবহারের নিয়মগুলো জানতে হবে। আপনি কোথায় কী হ্যাশট্যাগ ব্যবহার করবেন সে সম্পর্কে আপনার একটি ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ওই ধারণাটা পেয়ে যাবেন এবং ভবিষ্যতে আপনারা হ্যাশট্যাগ নিয়ে আর কোনো প্রকার চিন্তা করবেন না। ধরুন আপনি ছবি পোস্ট করেছেন, সেক্ষেত্রে আপনার হ্যাশট্যাগটা হবে কি? আপনার ছবি রিলেটেড হ্যাশট্যাগ। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে ধরুন এই ছবিটা আমি যে দাঁড়িয়ে আপনাদের সামনে ভিডিও তৈরি করছি, এই ছবিটা নিয়ে আমি যদি একটা আপনার ছবি পোস্ট করি, সেক্ষেত্রে আমার হ্যাশট্যাগটা হবে কি? হ্যাশট্যাগ ফার্স্ট হ্যাশট্যাগ হবে আমার ফটো, মানে আমার একটা ছবি, মাই পিক হতে পারে আমার একটা ছবি। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটি প্রকৃতি, তো সেক্ষেত্রে নেচার হতে পারে। হ্যাঁ ঠিক আছে, আপনি সেক্ষেত্রে পিছনে দেখতে পাচ্ছেন যে আপনার ফুল, সেক্ষেত্রে আপনার ফ্লাওয়ার হতে পারে। মানে মোট কথা আপনার এই ছবির ভিতরে আপনি যা আছে, আমার এই সানগ্লাসও কিন্তু আপনার হ্যাশট্যাগ হতে পারে, যেহেতু আমি সানগ্লাসটা পরে আছি। হ্যাঁ, মনে করেন আমার এই ছবির ভিতরে আপনি যা যা জিনিস দেখতে পাচ্ছেন, প্লাস আপনি আপনি যে ক্যাপশনটা দিবেন, আপনি ক্যাপশন অনেক সময় আপনি তো শুধু যে এই ছবি দিয়ে তো আপনি আর আপনার হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, আপনি ছবির মধ্যে আপনি একটা ক্যাপশন দিবেন। তাহলে আপনার ক্যাপশন প্লাস আপনার ছবির ভিতরে যে দৃশ্যগুলো বা যে জিনিসগুলো আপনার দেখতে পাচ্ছেন সেগুলো দিয়েও কিন্তু আপনি একটি হ্যাশট্যাগ তৈরি করবেন। এভাবে কিন্তু আসলে একটি হ্যাশট্যাগ তৈরি করা যায়। আপনি শুধু চশমা দিলেও হবে, সমস্যা নেই, জ্যাকেট দিলেও হবে, কিন্তু আসলে এগুলো এতটা জরুরি না। আপনি অন্তত যেগুলো কমন হ্যাশট্যাগ, যে হ্যাশট্যাগুলো ভাইরাল হ্যাশট্যাগ, ওইগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেগুলো ভাইরাল সেগুলো দিলে আপনার ভিডিও বা পোস্টগুলো বেশি বেশি ভাইরাল হবে। তো অবশ্যই আপনারা কিন্তু এখানে দিতে পারেন প্রকৃতি, দিতে পারেন আপনারা নেচার, দিতে পারেন আপনারা ফ্লাওয়ার দিতে পারেন, ফুল দিতে পারেন। হ্যাঁ, এই হলো আপনার এই যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডে আপনার এই হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারেন। এটা হলো আপনার ছবির ক্ষেত্রে। আর অবশ্যই আপনারা কিন্তু ফটো দিবেন। ফটোটা হলো আপনার কমন হ্যাশট্যাগ, কারণ এটা আপনার ছবি নিয়ে আপনি এই পোস্টটি করেছেন, তো ফটোটা সবচেয়ে কমন। আপনি ফটোটা ফার্স্ট দেবেন, বাকিগুলো আপনি পরবর্তীতে দিতে পারেন, সমস্যা নেই। আশা করি আপনার ছবির বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ছবিতে যা যা থাকবে আপনি ওইগুলো নিয়ে আপনি হ্যাশট্যাগ সাজাবেন, পাশাপাশি ফটো হ্যাশট্যাগটা দিবেন। এরপরে আপনার আসে রিলস ভিডিও। রিলস ভিডিওটা কি? রিলস ভিডিও কিন্তু আপনার ওই ছবির মতো না, কিন্তু আপনার কাছাকাছি। ধরেন আমি এই যে কথা বলছি আপনাদের সাথে, এটাই ধরেন একটা ছোট একটি ক্লিপ, আমি আপনাদের সাথে কথা বলবো। আজকে আমার টপিকটা হলো হ্যাশট্যাগ সম্পর্কে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু হ্যাশট্যাগ দিতে পারেন কি? হ্যাশট্যাগ দিবেন হলো আপনার অবশ্যই ফার্স্টের হ্যাশট্যাগটা দিবেন আপনার রিলস, কারণ কি এটা আপনার রিলস ভিডিও সার্চের, আপনাকে অবশ্যই রিলসটা দিতে হবে। এটা হলো আপনার কমন। আপনি অন্য কোনো হ্যাশট্যাগ যদি নাও দেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে রিলস হ্যাশট্যাগটা দিতে হবে। এবং পরবর্তীতে আপনি যে হ্যাশট্যাগটা দিতে পারেন সেটা হ্যাশট্যাগ দিয়ে আপনি হ্যাশট্যাগ লিখতে পারেন, যেহেতু এই ভিডিওটা আপনার হ্যাশট্যাগ সম্পর্কে। আরেকটা জিনিস দিতে পারেন, যেমন এই ভিডিওটা আমি নতুন ইউজারদের সম্পর্কে, আমার এখানে কিন্তু কথা বলেছি নতুন ইউজারদের সম্পর্কে, সেক্ষেত্রে আমি কিন্তু নিউ কন্টেন্ট ক্রিয়েটরও দিতে পারি। আমি আপনাদের যদি বোঝাতে পারি অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে আমার কথাগুলো বুঝছেন কিনা। যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা যদি হ্যাশট্যাগে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো মানে সঠিক লোকের কাছে যাবে না। হ্যাঁ, আমি বলতে পারছি আসলে রিলস ভিডিও দিলে আপনারা রিলস দিতে পারেন। আপনারা যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আপনার ভিডিওটি তৈরি করে থাকেন সেক্ষেত্রে নিউ কন্টেন্ট ক্রিয়েটর দিতে পারেন, অথবা আপনি যদি শুধু কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভিডিও তৈরি করতে পারেন সেজন্য কন্টেন্ট ক্রিয়েটর দিতে পারেন। আপনি মনিটাইজেশন নিয়ে কোনো ভিডিও তৈরি করেছেন সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন বা মনিটাইজেশন আপনারা হ্যাশট্যাগ দিতে পারেন। আপনি ধরেন যে কোনো বিষয়, আপনি যে বিষয় নিয়ে বা যে টপিক নিয়ে আপনি আলোচনা করবেন, আপনি হ্যাশট্যাগে ওই টপিকটা নিয়ে আপনি হ্যাশট্যাগটা ব্যবহার করবেন। আশা করি আপনারা রিলস ভিডিও সম্পর্কে বুঝেছেন। লং ভিডিও এবং রিলস ভিডিও প্রায় সেম, কাছাকাছি, কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা অবশ্যই ক্যাপশন, আপনারা যে ক্যাপশনটা দেবেন ওই ক্যাপশন থেকে আপনারা হ্যাশট্যাগটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ক্যাপশন এবং হ্যাশট্যাগের সাথে কিছুটা মিল অবশ্যই রাখতে হবে। যেমন ধরেন একজন আপনি পাহাড় ভিজিট গেছেন, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা পাহাড় নিয়ে তো একটা সুন্দর একটা কথা বলবেন, হ্যাশট্যাগ দিয়ে আপনি পাহাড় লিখতে পারেন, হ্যাশট্যাগ দিয়ে পাহাড়ের নাম লিখতে পারেন, হ্যাশট্যাগ দিয়ে আপনি প্রকৃতি লিখতে পারেন।
হ্যাঁ, বুঝতে পারছেন? এইভাবে হলো আপনি আপনি আপনার নিজের মতো করে আপনি আপনার হ্যাশট্যাগুলো সাজাবেন। কিন্তু অবশ্যই ফার্স্টের ক্যাপশনটা জরুরি। অনেকে দেখি যে আসলে ক্যাপশনের শুরুতে হ্যাশট্যাগ দেয়, হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনার বিভিন্ন ধরনের রিয়াকশন দেয়, যে হ্যাশট্যাগ লাভ রিয়াকশন, হ্যাশট্যাগ ইমোজি রিয়াকশন, মানে বিভিন্ন ধরনের ইমোজি দেয়। তো আসলে এগুলো আসলে ঠিক না। আপনি একটা ক্যাপশন দেবেন সুন্দর করে, ক্যাপশনটা দেওয়ার নিচে হলো আপনাকে হ্যাশট্যাগটা দিতে হবে, যে হ্যাশট্যাগটা হবে কি আপনার ভিডিও রিলেটেড, যে হ্যাশট্যাগটা হবে আপনার রিলস রিলেটেড, যে হ্যাশট্যাগটা হবে আপনার ছবি রিলেটেড। আশা করি আপনাদের হ্যাশট্যাগ সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর একটা কমন একটা প্রশ্ন, আপনারা যে হ্যাশট্যাগুলো ব্যবহার করেন, আমি কিছু মানুষের দেখি যে আসলে আপনারা হ্যাশট্যাগ কিন্তু একটা হ্যাশট্যাগ দেন, কমন হ্যাশট্যাগ করেন। আসলে আপনারা শুধু কমন হ্যাশট্যাগ করতে পারেন একমাত্র আপনার পেজের নামটা। আপনার অন্য কিছু কমন হ্যাশট্যাগ করার দরকার নেই, আপনার পেজের নামটা আপনার কমন হবে। যেমন আমার মেহেদি হাসান, আমি হ্যাশট্যাগ মেহেদি হাসান দিতে পারি, এটা কিন্তু আমার পেজের নাম। এছাড়া আপনি বাকি যে হ্যাশট্যাগুলো আছে এগুলো আপনার ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনি আপনার স্পেসিফিক কিছু হ্যাশট্যাগ, আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ বা ছবি রিলেটেড হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কমন হ্যাশট্যাগ একটা রাখবেন, সেটা আপনার পেজের নাম অনুযায়ী। হয়তো আমি আলাদা আলাদাভাবে মেহেদি দিতে পারতাম, হ্যাশট্যাগ হাসান দিতে পারতাম, কিন্তু নাম মেহেদি হাসান দিয়ে আমি একটা হ্যাশট্যাগ তৈরি করেছি। অনেকেই কিন্তু অনেকভাবে দুই তিনটা করে হ্যাশট্যাগ বানিয়ে কিন্তু তারা ব্যবহার করে, এটা পার্সোনাল একটা কমন হ্যাশট্যাগ। তো আপনি কমন হ্যাশট্যাগ ব্যবহার করবেন, পাশাপাশি ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করবেন, পাশাপাশি আপনার ভিডিও বা পোস্ট রিলেটেড যে হ্যাশট্যাগুলো আছে ওইগুলো ব্যবহার করবেন। কিন্তু চেষ্টা করবেন হ্যাশট্যাগুলো বেশি ব্যবহার করার দরকার নেই, 4 থেকে 5টা আপনি হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার জন্য যথেষ্ট। তো আশা করি আপনাদের হ্যাশট্যাগ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তো অবশ্যই আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে আপনারা কীভাবে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। কারণ হ্যাশট্যাগ ব্যবহারগুলো আপনারা যদি কমেন্টে জানিয়ে যান তাহলে বুঝবো যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।